যে আমাদের দেশে অধিকাংশ মাজারগুলোতে শিরকে ভরপুর। মাজারে সিজদা করা যাবে কিনা এ বিষয়ে আল্লাহ তাআলা কোরআনের স্পষ্ট বিধান রয়েছে, রাসূলের হাদিস রয়েছে। আমরা সংক্ষিপ্ত আকারে আজকে এখান থেকে কিছু জানার চেষ্টা করব। সূরা ফাতির 22 নম্বর আয়াত আল্লাহ তাআলা এখানে বলছেন, ওয়ামা ইস্তাহিল আহিয়াউ ওয়ালাল আমওয়াত ইন্নাল্লাহা ইসমিউ মান ইয়াশা ওয়া মা আনতা বিমুসমি'in মান ফিল কুবুর। বলা হচ্ছে মাজারে শায়িত ব্যক্তিকে তুমি কোনো কিছু শোনাতে পারবে না। যারা জীবিত এবং যারা মৃত এরা উভয় সমান নয়। বলা হচ্ছে যে আল্লাহ যাকে চান তাকে শোনাতে পারবেন। এবং কিন্তু যে ব্যক্তি কবরে আছে তাকে তুমি কিছুই শোনাতে পারবে না। আল্লাহ তাআলা স্পষ্ট বক্তব্য এখানে, যে ব্যক্তি কবরে আছে সে কিছুই শুনতে পায় না, অর্থাৎ যে ব্যক্তি মাজারে শায়িত সে কোনো কিছুই শুনতে পায় না। দলিল সূরা ফাতিরের 22 নম্বর এই আয়াত। তাহলে মাজারের ব্যক্তি যদি কোনো কিছু শুনতে না পায় তাহলে আমরা সেখানে কেন যাব, সেখানে কেন সিজদা করে মানুষ? এটা তো শিরক। মাজার সম্পর্কে আমাদের কিছু ভ্রান্ত আকীদা রয়েছে, যেমন মাজারে দান করলে সওয়াব হয়, এটা ভ্রান্ত আকীদা। মাজারে গেলে দোয়া কবুল হয়, মাজারে গেলে আমার পরীক্ষা ফলাফল ভালো হবে, মাজারে গেলে আমার ব্যবসায় উন্নতি হবে। এই সমস্ত ভ্রান্ত আকীদা, এই আকীদাগুলো ভ্রান্ত। কোরআন এবং হাদিসে এই আকীদাগুলো টেকে না। হাদিসে আল্লাহ নবী বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী শরীফের হাদিস 424 নম্বর হাদিস, সহিহ বুখারীতে হাদিসটা আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিকে ধ্বংস করুক যারা ইহুদি, যারা তাদের নবী রাসূলদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছিল। অর্থাৎ যারা কবরকে সিজদা করে, কবরকে যারা সিজদার স্থান বানিয়েছে তাদের ধ্বংস কামনা করা হয়েছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লানত করেছেন। তাহলে এই যে রাসূলের হাদিস, এই হাদিস এবং কোরআনের আয়াত থেকে আমরা যতটুকু জানতে পারলাম যে মাজারে গিয়া সিজদা করা যাবে না, এটা একটা শিরক। এবং মাজারে মান্নত করা যাবে না, মাজারে সওয়াব হয় এই নিয়তের দিকে মান্নত করে, এটাও বেদাত। এই সমস্ত কাজকার থেকে আমাদের জনগণকে আমরা সচেতন করব, যাতে করে মানুষ এই ভ্রান্ত আকীদায় বিশ্বাসী না হয়। মাজারে যেন মানুষ এই নিয়তে দান না করে। মাজারে গেলে সন্তান পাওয়া যায়, মাজারে মাটি পিঠে মাখে এবং মাজারে গেলে এরকম সন্তান পাওয়া যাবে, এরকম ভ্রান্ত আকীদা পোষণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অত্র আয়াত এবং হাদিস থেকে শিক্ষা গ্রহণ করে আমল করার তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন।